রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প। সকালের আলো ঝলমলে রূপ নিতেই বাড়ির পাশের আনার গাছে ১৬ বছর বয়সী কিশোর রায়হানের মৃতদেহ ঝুলতে দেখে তার বাবা মোহাম্মদ আলী। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। পাশ লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে রামু থানা পুলিশ। যখন ওর বাবা এদিকে চিৎকার করলো, তা আমরা ওদের ভাষাটা বুঝি নাই, না বুঝে আমরা ওর বাবার দিকে তাকাই আছি যে কেন কান্না করতেছে। পরে এ যখন গাছের দিকে তাকায়া চিৎকার দিল যে আল্লাহ এটা কি হয়েছে, পরে আমরা গাছের দিকে তাকাই দেখি যে এরকম এই মানে ছেলেটা ঝুলে আছে। তলিয়ার পরে যাইরা বেইনাড়া বলে মরা বাবা দেখে কাছকাতার বুজুরেরা দেখি আরা যায় সাইডে ফুয়াটা লটকাইয়া। কিশোর রায়হানের মৃতদেহ উদ্ধারের পর তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে এমন আলাপ টক অব দ্য টাউনে। রায়হানের বাবার দাবি, তার সন্তানকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। যে দোয়ানত থাকে আর যে দোয়ানত চুরি করে দোয়ানত তো বলে 1,20,000 টাকা চুরি করে লই গিয়ে বলি হইয়ে 4,000 করে চাইতাম আই গিয়া করে লইতাম এত না ভিতরে আর সময় না দে আই মেম্বারের ডাকি এর সময় কেন না দে। তবে রায়হানের মা বলছেন হত্যা নয়, রায়হান নিজেই আত্মহত্যা করেছে। না না আর বাড়ি তারা মারি না বলা আর মাই তারা মাইজে না আর জন মাইজে দিন আজ সগনো দিহি যে আই কেঙ্গুর হইবি তারা মাইজে দিয়া। রহস্যের জট বাঁধে রায়হানের মৃত্যুর 2 দিন আগে গত 28 আগস্টের একটি ঘটনায়। বৃহস্পতিবার তার কর্মরত প্রতিষ্ঠান লিংক রোডের মেসাজ মুস্তফা ব্রাদার্স থেকে টাকা চুরি করতে দেখা যায় রায়হানকে। সেই দৃশ্য ধরা পড়ে দোকানের সিসিটিভি ফুটেজে। পরে দোকানের মালিক রায়হানকে খুঁজে বের করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দক্ষিণ মিঠাছড়ির পানির ছড়া বাজার থেকে উদ্ধার করে নগদ ৬৩,০০০ টাকা। সেই বিষয়টি জানানো হয় রায়হানের মা জান্নাত আরাকে। পরে বিষয়টি সমাধানের জন্য সালিশ বসার পূর্বে দোকান মালিকের বাসা থেকে পালিয়ে যায় রায়হান। এরপর আর তার দেখা মিলেনি। আর হুয়া কি ফাঁসে হাইয়ে কি মাইছে মারি ফেলে আর হুয়ারে যে তাগরত দাই হই আই ফানুসারা কল দিয়ে হইদে মা দলকর হুয়া হারন হইদে আর হুয়ারাকা দেখিলে আর একটা হইছে না প্রায় তোর 8টা বাজে আর লক পাইরার কল দিয়ে আর হুয়া আনলো হত হইয়া হাইদে রাখান তুই গিয়ে কে আদায় রে তোরা আবার লক পাইলে মারিব তখন তোরা ইয়া না মারে আই নো দেখি আর মহতবাইন দে ফানস্তরা যায় না মারে আনো দেখি আর মতো বাইন্দে না মারে আবার যাতে নুমাইয়ার গুসা করিয়ারা এঙ্গরি কলাপ ধরি সেটাইরা লিয়ানিয়রা আর ডেকে মাইজে বাহরের ডেকে মাইজে আর মতো বাই ডর গায়ে মস্ত ভাই তো হদমা জুন দয়ুন দিবেলাই নানা জুন দয়ুন দিবেলাই নানা নলটিয়া। এদিকে হঠাৎ গায়েব হয়ে যাওয়ার একদিন পর তার বাবার বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রায়হানের মরদেহ। কিন্তু এই ঘটনায় দোকান মালিকদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে এই ঘটনার সুস্থ তদন্তের দাবি করেন তারা। সে আমার বাগিনা হয়, আমাদের এখানে দীর্ঘদিন থাকতো। সে এখন তার এত একটা মর্মান্তিক ঘটনা, এখন সে কিভাবে যে কি হয়েছে তার একটা সঠিক তদন্ত চাইছে, কিভাবে মারা গেল, কি কারণে মারা গেল, তার একটা তো কারণ আছে, এটা আমরা জানতে চাই। আর এটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে জিনিসটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেটা আমরা সুস্থ বিচার পাই, ওটার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। আর কাছে ছুটি আলো প্রায় 2 লাখ টাকা। এরপরে তার আর বাসার তো লেভের দোয়ান গেলাম। এখন ওদের বাসার ফ্যামিলি বলতেছে নাকি আমরা করছি এগুলা, ওরা বলতেছে এগুলা সুস্থ তদন্ত চাই আমরা। এদিকে স্থানীয়রা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে রায়হানের মৃত্যুর আসল রহস্য। ইয়াসিন আরাফাত, টেলিগ্রাম নিউজ।